উৎসবের আলোর ইতিহাস অত্যন্ত প্রাচীনকালে মানুষ প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য উৎসব পালন করত। এই উৎসবগুলিতে তারা প্রকৃতির আলোকে, বিশেষ করে সূর্যের আলোয় উদযাপন করত। পরবর্তীতে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সাথে সাথে কৃত্রিম আলোর উৎসে ব্যবহার শুরু হয়। বর্তমানে উৎসবগুলিতে এলইডি, নিয়ন ও টুনি লাইটের মতো উন্নত কৃত্রিম আলোর উৎস ব্যবহার করা হয়। পাশাপাশি এত কষ্ট করেও দুর্গাপুজোতে পরিবারের থেকে দূরে থেকেও উল্টে তাদেরকে ক্ষতির মুখে পড়তে হয়। খুব বেশি সংখ্যক না হলেও দুই পুজো উদ্যোক্তাদের রেষারেষি কিংবা দর্শনার্থীদের মধ্যে অত্যাধিক মদ্যপানের পর আলোকসজ্জা ভাঙচুরের ঘটনা ঘটে থাকে মাঝে মধ্যেই। তাই বহু মূল্যবান আলোকসজ্জা নষ্ট হয়ে যায় অনেক সময়। শান্তিপুরের আলোকসজ্জার ব্যবসায়ীরা এমনটাই জানিয়েছেন। সামনেই তো দুর্গাপুজো, তো আপনাদের বুকিং কেমন হয়? আমাদের বুকিং মোটামুটি হচ্ছে, অবস্থা ব্যবসার অবস্থা খুব খারাপ, খুব ভালো নাই। রাস্তায় আর কি সবই খুব আর কি শোচনীয় অবস্থার মধ্যে চলছে। তাহলে টুকটাক ভাড়া হচ্ছে, অসুবিধা হচ্ছে না। কী ধরনের সমস্যা হয়? এই যে সমস্যা বলতে বাজার মাইক দিয়ে আমাদের সমস্যা একটু আধটু আসে প্রশাসনিক দিক দিয়ে, কিন্তু আমাদের লাইটের খুব একটা প্রশাসনিক দিক থেকে কোনো অসুবিধা নেই। আমাদের সারা রাত লাইট জ্বললেও কোনো প্রবলেম হয় না। এখানে আমাদের লাইটের দিক থেকে কোনো প্রশাসনিক কোনো প্রবলেম নেই। প্রবলেম যা মাইকের। কী ধরনের সমস্যা হয়? ওই রাতে যে বাজারের সেট তুলে নিয়ে যায়, এইসবগুলো। না, আমাদের লাইটের কোনো প্রবলেম আসে না, আমাদের কোনো অসুবিধা নেই। উৎসবের আলোকসজ্জা সংস্কৃতি ও ঐতিহ্যের একটি অংশ। এটি উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে এবং উৎসবের পরিবেশকে আরও উজ্জ্বল ও প্রাণবন্ত করে তোলে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।